সাপোজ আপনার একটি Next.js অ্যাপ্লিকেশন, যেটা মোটামুটি বর্তমান থেকে একটু ওল্ডেস্ট, যেটাতে নোড আই থিঙ্ক 16 ভার্সন প্রয়োজন। আবার বর্তমান সময়ে Next.js এর যে ভার্সন চলতেছে, এখানে আপনার নোডের লেটেস্ট ভার্সন প্রয়োজন। তো আপনার কাছে ২ টা প্রজেক্ট আছে। একটা যেটা নোড 16 ভার্সন প্রয়োজন, আরেকটাতে Node.js এর লেটেস্ট ভার্সন প্রয়োজন। সো আপনার কম্পিউটারে আপনি অ্যাট দ্য সেম টাইম ২ টা প্রজেক্ট রান করতে গেলে কিন্তু একটু মুশকিলে পড়ে যাবেন। সো এই কাজটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে সলিউশন করা যায়, বাট সেক্ষেত্রে আপনার একই পিসিতে ভার্চুয়াল বা ভিএম সেটআপ করা এবং এটা ভারী আপনার পিসিটা অনেক স্লো করে দিতে পারে। ডকার মূলত এখানেই কাজ করে। আপনার কম্পিউটারে এভাবে কোনো আলাদা আলাদা এনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে না। লাইক আমি এখন Node.js এর ওল্ড ভার্সন প্রয়োজন আছে, তার মানে আমাকে Node.js এর ওল্ড ভার্সন সুইচ করতে হবে বা ইনস্টল দিতে হবে। তো আমি এখন Node.js এর নতুন ভার্সনে কাজ করব, সো আমাকে নতুন ভার্সন ইনস্টল দিতে হবে বা সুইচ করতে হবে। সো এইরকম সুইচ বা এইরকম যে প্যারা, এই কাজটা ডকারে প্রয়োজন নেই। ডকার একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি সেট আপ করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ২ টা প্রজেক্ট, যেটাতে নোড 16 প্রয়োজন, ওইটাতে ডকার ওই অ্যাপ্লিকেশন যখন রান হবে সেখানে 16 ইউজ হবে। আবার যে নতুন Next.js এর অ্যাপ্লিকেশন, সেখানে Node.js এর লেটেস্ট ভার্সন ইউজ হবে, আপনি যদি ডকার ইউজ করেন। সো ডকার আসলে এই পেইনটা দূর করতেছে। ইভেন আপনার পিসিতে যেই এনভায়রনমেন্টে একটা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, সেই সেম অ্যাপ্লিকেশন অন্য যে কোনো পিসিতে বা কম্পিউটারে যদি রান করা হয় ডকারের মাধ্যমে, তাহলে সেম এনভায়রনমেন্টে রান হবে। আসলে এইখানে এনভায়রনমেন্টের কোনো পরিবর্তন ঘটবে না। আপনি যদি Node.js 22 ইউজ করেন, তাহলে ওই অ্যাপ্লিকেশন অন্য আরেক পিসিতে রান করলেও নোড ভার্সন 22 এ সেট আপ হয়ে যাবে। এখন ডকার আপনি কিভাবে ইনস্টল দিবেন? আপনি যদি উইন্ডোজ বা ম্যাক ওএসে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ডকার ডেস্কটপ ইনস্টল দিতে পারেন, ডাউনলোড ডকার ডেস্কটপ। আপনি ইভেন লিনাক্সেও ডকার ডেস্কটপ ইনস্টল দিতে পারেন, বাট আমি ডিরেক্টলি টার্মিনাল থেকে ইনস্টল দিব। আমি লিনাক্সে ডকার ডেস্কটপ ইনস্টল দিব না। ডকারের আর্কিটেকচারটা কি, বা ডকার মূলত কীভাবে কাজ করে? সো এইখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইমেজ দেওয়া আছে। সো আমাদের পিসি থেকে যখন ডকার আমরা ইউজ করার জন্য, ফর এক্সাম্পল, আমাদের এই মুহূর্তে কিছু কমান্ড আছে: ডকার রান, ডকার বিল্ড, ডকার পুল। সো এগুলো আমরা যদি ডকার ইউজ করি তাহলে এগুলো বুঝতে পারবো। সো যখন এই কমান্ডগুলো রান হয়, তখন এই রিকোয়েস্টটা ডকার ডায়মনের কাছে যায় এবং এ কী করে, এ ডকারের আরেকটা হাব আছে, অ্যাজ লাইক এটা হতে পারে আপনি পিএইচপির কম্পোজার, যে packages.com বলতে পারেন, বা npm.js.com বলতে পারেন, যেখানে আমাদের বিভিন্ন লাইব্রেরি বা প্যাকেজ হোস্ট করা থাকে। সেখান থেকে আমরা ওই লাইব্রেরিগুলো কিন্তু আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। সো তেমনইভাবে ডকার হাব আছে। সো এখানে বিভিন্ন ইমেজ থাকে। ফর এক্সাম্পল, আপনার পাইথনের একটা ইমেজ আছে, Node.js এর ইমেজ আছে। সো এগুলা আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন। সো ডকার ডায়মন কী করে? যদি আপনার লোকালে এই ইমেজটা না থাকে, তখন ডকার হাব থেকে এই ইমেজটা নিয়ে আসে। ওকে, সো এবার আপনার যদি লোকালে থাকে, তাহলে ইমেজটা লোকাল থেকেই নিবে, আর লোকালে না থাকলে সেটা ডকার হাবে বা ডকারের যে রেজিস্ট্রি, সেখান থেকে নিয়ে আসবে। অ্যান্ড আপনি যখন এই একটা ইমেজ ব্যবহার করে আপনার অ্যাপ্লিকেশনটা রান করবেন, তখন একটা কন্টেইনার তৈরি হবে এবং ওই কন্টেইনারের উপরেই মূলত আপনার অ্যাপ্লিকেশনটা চলবে। এখন এই কন্টেইনারটা কি? কন্টেইনারটা এই যে আপনি কনফিগার করছেন, ইমেজ নিছেন, তো কন্টেইনারের ভিতরে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা আইসোলেট অবস্থায় থাকবে। মানে ওর ভিতরে আপনার পুরা অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট সেট আপ হয়ে থাকবে। মানে আপনার অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা লাগে, তো ফাইনালি অ্যাপ্লিকেশন চলার জন্য আপনার একটা কন্টেইনার ক্রিয়েট হবে। সো এগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন, অ্যাকচুয়ালি কাজ শুরু করতে যাবেন, তখন প্রপারলি বুঝতে পারবেন।
এই মুহূর্তে আমাদের শুধু ডকার ইঞ্জিন ইনস্টল দিলেই হবে, বাট আমি পাশাপাশি ডকার কম্পোজটাও ইনস্টল দিব, বিকজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডকার কম্পোজটা প্রয়োজন হবে। সো এটা কেন প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করবো এটা নিয়ে। আর ডকার ইঞ্জিন ইনস্টল দিলে আমরা দুইটা জিনিস পাবো, ডকার সিএলআই আর ডকার ডেমন বা ডকার ডি। যাই হোক, তো এখানকার ইনস্টলেশন প্রসেস এখানে দেয়া আছে উবুন্টু। তো ইনস্টল দেওয়ার পূর্বে কিছু প্রি রিকুইজিট আছে, প্রি রিকোয়ারমেন্টস। তো এগুলো আপনারা একটু দেখে নিন যে আপনাদের সাথে মিট করে কিনা। অ্যান্ড দেন এইখানে এই যে ইনস্টলেশন ইউজিং দ্য এপিটি রিপোজিটরি, এইখানকার প্রথম দুইটা ইনস্ট্রাকশন, আই মিন এই যে কমান্ডসগুলো, এগুলো আপনি রান করলেই হবে, সিম্পল। অ্যান্ড রান করার পর আপনি ভেরিফাই করতে পারেন লাইক আপনার ডকারটা রানিং আছে কি না। ওকে, আমারটা রানিং আছে। অ্যান্ড এরপরে যদি রানিং না থাকতো তাহলে আমরা এটা দিয়ে স্টার্ট করতে পারতাম। এরপর এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা এটা ভেরিফাই করার জন্য আমরা এটা রান করব, এই কমান্ডটা। ওকে, সো হ্যালো ফ্রম ডকার এরকম যদি আপনাদের আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনার ডকার ইঞ্জিন ইনস্টল সাকসেসফুল। এখানে কিছু টিপস তারা শেয়ার করছে। এখানে উপরে আমরা দেখলাম যে সুডো, আমাদের ডকার কমান্ড রান করার জন্য সুডো ব্যবহার করতে হচ্ছে। তো আমরা যদি রুট ইউজার ছাড়া রান করতে চাই বা সুডো ছাড়া রান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কে গিয়ে কিছু কমান্ড দিলেই আমরা সুডো ছাড়া রান করতে পারবো ডকার। ওকে, সো এখানে যেটা বলা আছে, আচ্ছা, তো আমরা এটা এখানে কি বলছে, ম্যানেজ ডকার অ্যাজ এ নন রুট ইউজার। তো আপনাকে সুডো ইউজ করতে হবে না, ডিরেক্টলি আপনি ডকার কমান্ড রান করতে পারবেন উইদাউট সুডো। তো এর জন্য আপনাকে প্রথমত একটা এই কমান্ডটা রান করতে হবে, অ্যান্ড দেন এইটা। ওকে, ফাইনালি আপনাকে একবার কি করতে হবে, লগ আউট করে লগ ইন করতে হবে। তারপর আপনি যখন এভাবে ডকার রান হ্যালো ওয়ার্ল্ড দিবেন, তখন দেখবেন কাজ করবে। আর এটা অবশ্যই এই কাজটা করে রাখবেন, নয়তো আপনার অ্যাপ্লিকেশন ব্রাউজারে অ্যাক্সেস করার ক্ষেত্রে কিছু ইস্যু ফেস করবেন। এরপর আমাদের ইনস্টল দিতে হবে ডকার কম্পোজ। ইউজিং ডকার রিপোজিটরি। ওকে, এখানেও সেম, আপনার যদি উবুন্টু হয় সেই ক্ষেত্রে আপনাকে এই দুটো কমান্ড রান করতে হবে। আর ফাইনালি ভেরিফাই করতে হবে এভাবে, ডকার কম্পোজ ভার্সন। ডকার কম্পোজ ভার্সন। ওকে, সো এভাবে আপনি ডকার ইঞ্জিন অ্যান্ড ডকার কম্পোজ ইনস্টল দিতে পারেন।